এদিকে আছে এই যে খাসির মাংস, ওর বাবা আর সোনা খাবে, তাই জন্য কিন্তু অল্প নিয়ে এসেছে। এই যে এখানে মনে হয় কতটা থাকবে, 400 গ্রাম। তোমরা কেমন আছো? তোমরা সবাই, আশা করি সবাই তোমরা ভালো আছো। আর আজকে কি কি বাজার হলো এবং কি কি রান্না হবে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। আজকে বাজার থেকে নিয়ে এসেছে এই যে তেলাপিয়া মাছ, এদিকে আছে কপিস, আর নিয়ে এসেছে খাসির মাংস। আমি খাসির মাংস খাবো না, ওই জন্য কিন্তু আমার জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছে কটুকরো। আর আগের দিনের মাছ ছিল, কাতলা মাছের মাথা ছিল, দেখি মাথা দিয়ে কি করা যায়। তো চলুন খাসিটা দেখিয়ে নিই। এদিকে আছে এই যে খাসির মাংস, ওর বাবা আর সোনা খাবে, তাই জন্য কিন্তু অল্প নিয়ে এসেছে। এই যে এখানে মনে হয় কতটা থাকবে, 400 গ্রাম 500 গ্রাম মনে হয় আছে, 400-500 হবে মতো নিয়ে এসেছে। এই যে মেটেও নিয়ে এসেছে, খাসির মেটে। তবে আমার ছেলে খাসির মেটে হোক মুরগির মেটে হোক একদম খেতে চায় না। খাসির মেটে পছন্দ করে ওর বাবা, আর আমি পছন্দ করি, কিন্তু এখন আমি খাসির মাংস খাই না। আর মুরগির মাংসটা খাই, 2-1 পিস 3 পিস খাই এরকম। আর খাসির মাংস আজকে ওর ছেলের জন্য আর ওর বাবার জন্য করব। তো চলুন কিভাবে রান্না করি আর না করি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। মাছগুলো কিন্তু আমি এই যে ভেজে নিচ্ছি, আর দু টুকরো মাছ কিন্তু ভাজা করে ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে, আর দুটো মাছ আছে। আর কাতলা মাছ রয়েছে কালকের কিছু, ওগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে, তো ওগুলো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একসাথে কিন্তু তরকারি বানাবো। কালকে যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো এই যে এখানে রাখা রয়েছে, এখন জলে ভিজিয়ে রেখেছি, বরফটা না ছাড়ালে তো হবে না, তারপর ঝোল করব। খাসির মাংসটা কিন্তু আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি। আজকে কিন্তু অন্যভাবে করব, আগে মেখে নেবো আমি খাসির মাংসটাকে ভালো করে, তারপর কিন্তু আমি কড়াতে দেব। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আছে, এগুলো সব দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু আমি এর ভিতরে নুন হলুদ দেবো, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু একসাথে মাখবো। কিন্তু আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটার সাথে সাথে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ, একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু কিন্তু সর্ষের তেল দিয়েছি। আর কড়াতে কিন্তু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি, যেহেতু খাসির মাংস, এই খাসির মাংস থেকে কিন্তু বেরোয়, তেল বেরোয়, ওই জন্য দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু তেজপাতাও দিয়ে দিলাম এর সাথে, একসাথে কিন্তু এবার আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। এটা ভালো করে ম্যারিনেট করতে হবে। যদি খাসির মাংস ম্যারিনেট করে 40 মিনিট পর্যন্ত রাখা যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমার যেহেতু তাড়াহুড়ো আজকে, ওই জন্য কিন্তু আমি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারবো না। তেলটা একদম আস্তে দিয়ে রেখেছি, হয়তো 5 মিনিট তেলটা গরম হতে আমি ছেড়ে দিতে পারি। 5 মিনিট পরেই কিন্তু আমি এটা দিয়ে দেবো তেলের মধ্যে, আর তার মধ্যে এটা একটু মজে যাক 5 মিনিটের ভিতরে। এটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার এই মাংসটাকে ঢেলে দেবো। ঢেলে দিলাম আমি মাংসটাকে পুরো তেলের মধ্যে। এবার আমি জোর দিয়ে দিয়েছি গ্যাসটাকে, এবার কিন্তু কষাতে হবে এটা ভালো করে। একবেলা খাওয়ার মতো আজকে মাংস নিয়ে এসেছে, রাত্রিবেলা আবার নেমন্তন্ন আছে আমাদের এক জায়গায়। মাছের তরকারি তো করছি, এবার মাছের তরকারি যা দুপুরে খেতে পারবে, না হলে আবার রেখে দিতে হবে, রেখে দেবো, পরের দিন সকালে যদি খাওয়া যায় তো খেয়ে নেবে, কেননা নষ্ট করে তো লাভ হবে না। দেখি একটু চাপা দিয়ে দিই, জলটা কমে আসুক, জলটা কমে আসলে তারপরে ভালো করে কষাতে হবে। মাছগুলো রেখে দিয়েছিলাম, অনেকগুলো মাছ হয়েছিল দেখে, আজকে কিন্তু সেই মাছগুলো আমি বের করে নিলাম ফ্রিজের দিয়ে, বের করে নিয়ে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দুটো তেলাপিয়া মাছ এনেছে, আপনাদেরকে বলেছি, ওর বাবা জানতো না যে ঘরে মাছ আছে, আর বলাও হয়নি আমার, ওই জন্য কিন্তু জানতো না, তাই এই মাছগুলো এখন বের করে নিলাম। তেলাপিয়া মাছের সাথে আমি আলু দিয়ে এটা একদম কষা কষা করে করব। কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এপাশটায়, আর এপাশটায় কিন্তু ওই মাংসটা দিয়ে দেখুন জল কিন্তু রয়েছে, মশলার যে জলটা সেই জলটাই কিন্তু বেরিয়েছে। এখন এটাকে কষাতে হবে ভালো করে, কষাতে কষাতে কিন্তু জলটা ঠিক হয়ে যাবে। আর আমি প্রেশার কুকার নিয়ে নেবো, প্রেশার কুকারে কিন্তু লাস্টে বসিয়ে দেবো মাংসটা। তো কীভাবে করি চলুন দেখাতে থাকি আপনাদেরকে। মাংস
মাংসটা কিন্তু অনেকক্ষণ দিয়ে আমি কষাচ্ছি, এখনো জলটা কমলো না। দেখি কতক্ষণে জলটা কমে। কষাতে হবে অবশ্য এখনো অনেকক্ষণ ধরে, 40 মিনিট অন্তত খাসির মাংস কষাতে হয়, কষালে ভালো রকম হয়। অনেকটাই জল শুকিয়ে এসেছে, মশলার জলটা আরও শুকিয়ে আসবে। শুকিয়ে আসলে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো মাংসটাকে আলুর সাথে। আমার কিন্তু খাসির মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে কষানো, আর পুরো 45 মিনিট ধরে কষালাম আমি। এটা হাফ সিদ্ধ কিন্তু এখানেই হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি এই যে এর ভিতরে দিয়ে দেবো, প্রেশার কুকারে দিয়েই কিন্তু আমি এটাকে সিটি দিয়ে দেবো। আর এই যে আলু কেটে রেখেছি, এই আলুগুলো দেবো। আর আমার ছেলে আলু ভালোবাসে বলে দিলাম, ওর বাবা তো আবার আলু খায় না, তো এই আলুগুলো ওর হয়ে যাবে। আর অনেকটাই দিয়েছি আলু, অসুবিধা হবে না। তো এবার মাংসগুলো তুলে আমি সব প্রেশারের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা দেখি অফ করি। তেজপাতা দিয়েছি তো, তেজপাতার একটা দারুণ গন্ধ আসছে। আমি এবার কড়াটাকে না কেকে ভালো করে নিয়ে নেবো এইভাবেই। ওই যে দেখুন সিটি পড়ছে, আর আমি সিটি পড়লে দূরে থাকি সব সময়, কেন ভয় লাগে আমার প্রেশার কুকারে। ওই জন্য কিন্তু আমি একটু দূরেই থাকি সিটি পড়ার টাইমে। সিটি পড়ছে দেখে আমি দূরে চলে এসেছি। আর হয়ে গেছে, 5টা সিটি পড়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে কিন্তু, আর আমি এটা বন্ধ করে দিয়েছি এখন। এবার কিন্তু আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর এই কড়াটাতে বসাবো, এই যে কষানো, যে মাংস কষানো যে কড়াটা রয়েছে না, এটাতেই কিন্তু আমি বসিয়ে দেবো। ঝোল অল্প অল্প একটু লেগে আছে, তো থাকুক, এর মধ্যে করেই বসাবো, খেতেও ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা বানাবো বলে। এর মধ্যে কিন্তু এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি এর ভিতরেই। আর আজকে যেহেতু মশলাটা কিন্তু আদা পেঁয়াজ রসুন একসাথে বেটেছি, ওই জন্য আমি এই কড়াটাতেই বসিয়ে দেব। আর এই কড়াটার মধ্যে কিন্তু মাংস করেছি, ঝোল লেগে আছে অল্প অল্প, একটু কষানোর যে তেলটা সেটা লেগে আছে। তা আমি মাছের মধ্যেও তো আদা পেঁয়াজ রসুনই দেবো, ওই জন্য কোনো ব্যাপার না, এর মধ্যেই করে নেব। আর এটাকে এইভাবে নাড়িয়ে নেব যাতে উপরের মশলাগুলোও আলুর মধ্যে চলে আসে পুরোটাই। এবার আলুটাকে একটু ভাজবো, ভেজে নিয়ে তারপরে নুন হলুদ দেবো। আর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। ওটা ভাজার পর এর মধ্যে কিন্তু আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আলুর ভিতরে। এবার কিন্তু আমি এই মশলাটাকে ভালোভাবে কষাবো। নুন হলুদও দিয়েছি তার সাথে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। আর আজকে জলটা একটু কম দেবো, একটু কষা কষা করবো, যেহেতু ফ্রিজে রাখা ছিল মাছ, টেস্ট একটু চলে যায় জানেন, ফ্রিজে থাকলে মাছ একটু পরের দিন একটু কষা কষাই রান্না করতে হয়। তো আজকে কষা কষাই রান্না করব, মশলাটা কষে আসুক। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু তারপরে মাছ ভাজাগুলো রয়েছে, মাছ ভাজাগুলো সব ছেড়ে দেবো। এই যে এখানে সব মাছ ভাজাগুলো আমি সব করে রেখে দিয়েছি। এই যে মাথা শুধু মাছটা সব ভেজে রেখেছি, এই মাছগুলোই কিন্তু আমি ওর ভিতরে দিয়ে দেবো। আগে এটা একটুখানি ফুটুক তারপরে। তো মাছের ঝোল পুরো আমাদের রেডি হয়ে গেছে, আর কষা কষা করেছি একদম পুরো। এদিকে কিন্তু খাসির মাংসটাও রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রয়েছে হালকা। আর প্রেশারের মধ্যে রেখে দিয়েছি, এটা গরম থাকবে তাহলে, আর নরম থাকবে ভালো। ওই জন্যে কেমন হয়েছে রান্নাগুলো জানাবেন। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা করতে চলে আসবো আবার কালকে। আজকে টাটা।